নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার। মঙ্গলবার অভিনেত্রী নুসরাত জাহানের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটল বীর সরকার জুয়েলার্সের। 1884 সাল থেকে গহনা কেনার সেরা ঠিকানা এটি। মনের মতো গহনা গড়ে সকলের মন কেড়েছে তারা। বরাবরই নারীত্বের জয়গান গায় বীর সরকার জুয়েলার্স। 2026-এর ক্যালেন্ডারের প্রতিটি পাতায় ফুটে উঠেছে তাই নারীত্বের জয়গান। এদিন ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শ্রী সরকার। তিনি বলেন, তাদের সংস্থা বরাবর নারীর স্বাধীনতা নিয়ে কাজ করেছে। তাদের ক্যালেন্ডারের মাধ্যমেও নারীত্বের জয়গান গেয়েছেন তারা। এই সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে খুশি অভিনেত্রী নুসরাত জাহান। তিনি জানান, এই সংস্থার গহনা তাকে আরো মোহময়ী করে তোলে। গয়না প্রত্যেকটা মহিলা ভালোবাসে এবং মানে নিজেকে সুন্দর করে আরও সাজিয়ে তোলার জন্য আই রিয়েলি লাভ আমাদের যে ওই হেরিটেজ জুয়েলারি, সেটা আমি ভীষণ ভালোবাসি। সো অবভিয়াসলি সেদিক থেকে তো রয়েছে, কিন্তু যেটা এক্ষুনি জয়দীপ বললো দ্যাট আজকের জন্য মানে মহিলারা বলো বা ছেলেরাও বলো, আই থিঙ্ক টু লুক অ্যাট ইট ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ এটা খুবই ইম্পর্টেন্ট। এবং যারা অ্যাসেট ভেবে, সোনা হ্যাজ অলওয়েজ বিন অ্যাসেট। মানে আমাদের বাড়িতে মেয়েদের যখন বিয়ে হয়, এটা কিন্তু তাদেরকে আশীর্বাদ হিসেবে দেওয়া হয়, বিকজ দিস ইজ দেয়ার অ্যাসেট। সো সেই হিসেবেও আজকের জেনারেশনের মেয়েরা যারা রয়েছে তারা কিন্তু ইনভেস্টমেন্টের নজর থেকেও সোনাকে দেখছে এবং সেই হিসেবেই গয়না কিনছে। সো আই থিঙ্ক আমার কাছে দুটো রিজন বিশাল বড়। একটা তো নিজেকে অবভিয়াসলি সুন্দর দেখায়, মানে মনটা ভরে যায়, যেটা একটু আগে জয়দীপ বললো যে মুখে হাসি ফুটে ওঠে। সোনার দাম বাড়ছে একদম সঠিক, হ্যাঁ, কিন্তু এটাও আপনাদের ভাবতে হবে সোনা শুধু ডিজাইনের আর ফ্যাশনের জন্য যেরকম পরে, এটা কিন্তু একটা সম্পদ। তো সোনার দাম কতটা বেড়েছে গত বছর সবাই জানে, আর আগামী দিনে আরও বাড়বে। তো আপনারা যদি সেটা সম্পদ হিসেবে কেনেন, হ্যাঁ, আমি এটা সব পুরুষদের এটাই বলি যে এটা এমন একটা ইনভেস্টমেন্ট। শেয়ার মার্কেট অনেক জায়গায় ইনভেস্ট করে, কিন্তু গোল্ড একটাই ইনভেস্টমেন্টের জায়গা যেখানে বউয়ের হাসিটাও ফোটে, হ্যাঁ। তো সেটা যদি আপনারা সবাই ইনভেস্ট করে রাখেন, কিন্তু আপনাদের মার যাবে না। গোল্ড উইল নেভার ফেল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আইএফএর সহসভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সৌরভ পাল। মঙ্গলবার সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়কে ইমেল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে দীর্ঘ সাংবাদিক সম্মেলনে বর্তমান আইএফএর সচিব অনির্বাণ দত্তকে এক হাত নিলেন তিনি। এদিন ময়দান সাথী নামের সংস্থার পক্ষে সাংবাদিক সম্মেলনে সৌরভ জানিয়েছিলেন, পদের লোভে নয়, ফুটবলের স্বার্থে সাধারণ ফুটবল প্রেমী হিসেবে ময়দানকে বেটিং আর ফিক্সিং থেকে মুক্ত রাখতে কোনো অবস্থাতেই প্রতিবাদ করা থেকে পিছিয়ে আসবেন না। এও জানিয়েছিলেন, পকেটে পদত্যাগপত্র নিয়েই ঘুরছেন। ময়দানের অনেকেই তাকে আইএফএর সহসভাপতির পদ থেকে পদত্যাগ করতে বারণ করেছিলেন। বিকেলের সাংবাদিক সম্মেলনে সৌরভ পাল ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএর আরেক সহসভাপতি স্বরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী, অনিত ঘোষ, নাসিম আক্তার, রঞ্জন চৌধুরী সহ আইএফএর প্রাক্তন সহসচিব নজরুল ইসলাম, রবিন ঘোষ সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে রবিন ঘোষরা তুলে ধরেন একটি পুলিশি রিপোর্ট। যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে কয়েকটি ম্যাচের কথা। তার মধ্যে গত লিগের ইউনাইটেড কলকাতা বনাম ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের ম্যাচটি রয়েছে, যে ম্যাচে প্রথমার্ধ গোল শূন্য ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে 5 গোল হজম করে ওয়ারি। একই সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে সৌরভ